তো দাজ্জাল কোথায় আছে বলেন, উত্তর দেন, যেটা জানেন ওটা বলেন। কোথায় আছে দাজ্জাল? জেরুজালেমে, তাই না? বলছে জেরুজালেম আছে। ওই ভাইরাস বক্তা শিখাইছে, ওই ভাইরাস বক্তা দাজ্জাল নাকি জেরুজালেমে আছে। খাটাস বক্তা। তুমি হাদিস পড়ো না, জানো না? আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন ক্বরিয়াত ইয়াহুদ ইয়াহুদিয়া। আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইয়াহুদি নামক গ্রাম থেকে, এলাকা থেকে। ওয়ামাহু সাবউন আলফাম মিনাল ইয়াহুদ, আর তার সাথে তখন ইহুদিদের প্রশিক্ষিত ৭০,০০০ ইহুদি থাকবে। ১৩,৩৪৩ নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আসবাহান কোথায়? এই যুবক ছেলেরা, তুমি খালি ভাইরাস বক্তার পিছনে দৌড়ে বেড়াও। তুমি শোনো, বলো তো আসবাহানটা কোথায়? আসবাহানটা ইরানের তেহরান থেকে ৩৪১ কিলোমিটার দূরে। তুমি সার্চ দিয়ে দেখো। তাহলে ইরানে আছে কে? কে? দাজ্জাল। দাজ্জালকে প্রতিপালন করতে পুষছে কারা? শিয়ারাই পুষছে। আর আপনার মুখ দিয়ে বের করছে দাজ্জাল নাকি জেরুজালেমে আছে। সি 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 সি, এইরকম বানরই ধরো মিথ্যা কথা বলবে না, শয়তান এত মিথ্যা কথা বলবে না। শরম লজ্জা করেন একটু? শোনেন শোনেন শোনেন, তাহলে ওই জায়গায় ৭০,০০০ ইহুদি কোথায় পেল? বুঝেননি? এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদির শুক্রকীট থেকে এই শিয়াদের জন্ম। এই শিয়া রাফেজি আর ইহুদিদের মধ্যে পার্থক্য নাই। একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য, ছদ্মবেশী। তাবি বিদ্যান ইমাম শাবি রহিমুল্লাহ বলছেন যে এই রাফেজি ইরানিরা হলো, এখন যাতে ইরানি বলছেন এরা হলো রাফেজি। রাফিজা হলো ছদ্মবেশী ইহুদি। ছদ্মবেশী কি? ইহুদি। কথা বোঝা গেছে? তাহলে দাজ্জালের বাবা কারা বলেন? শিয়ারা। বলেন না? ভয় লাগছে? না না, জং ধরে আছে। ভয় লাগবে কেন? জং ধরে আছে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেশি বেশি পড়াশোনা করবেন তো, সঠিকটা জানবেন। এই তরুণ ভাইরা, যুবক ভাইরা, তোমাদের আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে মাজার পূজা বিদায় নিবে, কবর পূজা বিদায় নিবে, তাগুত পূজা বিদায় নিবে এবং পীর পূজা বিদায় নিবে। কোন পূজা থাকবে না। এই বাংলাদেশে একদিন শুধু আল্লাহর ইবাদত হবে ইনশাআল্লাহ, এবং তোমাদের দ্বারা সংগঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে যেন হকটা বোঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।